এই আকাশ। হ্যাঁ পিসি, বলো। তোদের গ্রামের ঝর্ণা আমি এই প্রথম দেখলাম, জানিস তো। কি বন্ধুরা, কিছু বুঝলে? হুম, আমার মতন তোমরাও কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? না না, আমরা ভুলও হতে পারি। না, আমরা ভুল হতে পারি না। অবশ্যই আমরা ভুল। ঠিক আছে, ওটা তো জাস্ট এমনি একটু মজা করতে হয়, তার জন্য করলাম। তো যেটা বলছিলাম, যে কোন জায়গাটায় ভুল, মানে মনে হচ্ছে না যে একটু ন্যাকামোটা একটু বেশি হচ্ছে? আর যেদিন থেকে ওই গেছে ওইখানে, সেদিন থেকে যেন ন্যাকামোটা আরও বেশি বেড়ে গেছে, এরকম মনে হচ্ছে না তোমাদের? আমারও কিন্তু তাই মনে হচ্ছে। কিন্তু এর সাথে বাবা আবার কোনো কিছুর কিন্তু লিঙ্ক করে দিও না, ঠিক আছে? তো ও তো এমনিতেই বরাবরই তো নেকু ছিল। হুম তো এখন একটু বরের ভালোবাসায় গদগদ হয়ে ন্যাকামিটা দিন দিন আরও বেড়েই চলেছে। যত বয়স হচ্ছে ন্যাকামোটা আরোই বাড়ছে। ভালো ভালো, এই রকম না ন্যাকামো করে, এই রকম একটু বাচ্চাপনা করে, এইভাবেই যদি জীবনটা কেটে যায় সেটাই ভালো। ওই মুখ গোমড়া করে বসে থেকে সারা দিন রাত ভাল লাগে বলো তো? ভাল লাগে? এইরকমই ভালো। আমিও পার্সোনালি এইরকমই কিন্তু পছন্দ করি। কিন্তু দেখেছি, কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এরকমই দেখেছি যে যে যেটা পছন্দ করে না, তার কিন্তু মানে অপোজিট দিক থেকে, বুঝতে পারছো তো কী বলতে চাইছি? তো সেই রকম কিন্তু কেউ পায় না, তাই না? ওই দেখো মন্দুরানির বড়, ও মন্দুরানি এত ভালোবাসে, হাসি খুশি থাকবে, ঘুরবে বেড়াবে, মজা করবে। আর ওর বর ওই রকম। আমার বরটাও ওই রকম, জানো তো। হ্যাঁ, ওই একটা ইয়ার্কি করতে যাবে, মানে ইয়ার্কি করে যে মানে একটা মজা পাওয়া। হ্যাঁ, ও সেই ও কী বললে? হ্যাঁ, ও এটা এই আচ্ছা। আরে বাবা হাসো, তা মন খুলে হাসো। আমি তো বলি মন খুলে, মন প্রাণ খুলে হাসো না। হাসতেও কি তোমার টাকা লাগে যে তুমি হাসতেও পারছো না? এই রকম। তো কী করবো বলো? এই নিয়েই থাকতে হবে, এই নিয়েই কাটাতে হবে। এবার তার জন্য আবার অন্য কোথাও চুপচুপ করলে তো হবে না। হবে কি? হবে না তো। তো চলো, যাই হোক, তোমরা বুঝেই গেছো সবাই, এটা হচ্ছে মন্দুরানির স্পেশাল ভিডিও, ঠিক আছে? অনেক দিন মন্দুরানিকে নিয়ে কিন্তু কিছু বলা হয় নাই। তো চলো আজকে মন্দুরানির ভিডিও নিয়ে কিছু হয়ে যাক। প্রথমেই আমরা কি দেখলাম? জনিকে নিয়ে ক্ল্যারিফিকেশন, ঠিক আছে? তো মা চলে যাচ্ছে, মা চলে গেলে পরে তারপরে হচ্ছে বর আসবে। তো এত ক্ল্যারিফিকেশন কিসের জন্য? শাশুড়ি মা দেখে, ননদ দেখে, টাইম টু টাইম খাবার দিয়ে যায়, কিন্তু ওর সাথে একজনকে থাকতে লাগবে। যদি না থাকে সারা বাড়ি চিৎকার করে আশপাশের লোকজনকে একেবারে তটস্থ করে ফেলবে। এইটাই হচ্ছে কারণ। এত কেন কেন কিসের জন্য? হ্যাঁ, কে চেয়েছে তোমার কাছ থেকে ক্ল্যারিফিকেশান? ওই যাদের বকার তাদের বকতে দাও না। তাদের বকা কোনো দিনও কমবে না। তাদের নিজেদের ঘরে কি হচ্ছে সেটা কেউ দেখবে না। সেটা দেখবে না, বা সেটা বলবেও না। ওই লোকের সংসারে একেবারে এইরম করে পড়ে থাকবে। বুঝতে পেরেছো? তো এই সমস্ত মানুষদের ক্ল্যারিফিকেশান দেওয়া বন্ধ করে দাও, স্টপ করে দাও। যে যা পারছে বলুক। হ্যাঁ, অবশ্যই জল যখন মাথার উপর দিয়ে গড়িয়ে যায় তখন তো একটু আধটু বলতেই হবে, কিন্তু কি দরকার প্রত্যেকটা ভিডিওতে এসে ওই দিক থেকে যা বলবে তার ক্ল্যারিফিকেশান দিতে বসার? দরকার নেই তো। তার কথার এত মান্যতা দেওয়ার দরকার নেই তো। বিষয়টা এটাই বলতে চাইছি। সে কি বললো না বললো, তার পরিপ্রেক্ষিতে আমাকে তাকে উত্তর দিতে হবে? কেন কেন এত ইম্পর্টেন্স দেওয়া তাকে? তো যাই হোক, ঝড় উঠেছে, ঝড়! এই বাবা, চারিদিকে ঝড় উঠেছে। সবাই দরজা জানলা বন্ধ করো, বন্ধ করে রাখো। এখন কিছু খোলা যাবে না। এখন খুললেই একদম ঘরের ভিতর জুতা, ঝাঁটা, পচা ডিম, দেখতেছো না যেখানে যেখানে যাইতেছে মার খাইয়া আইতেছে। কার কথা বলছি বলো তো? ভাইপো, ভাইপো, ভাইপোর কথা বলছি। ওরে পিটাচ্ছে লোকে। করবি চুরি, চুরি করবি, হ্যাঁ পাপ করবি, ওই রকম আরেকজনেরও না অবস্থা হয়। আমি তো খালি তাই ভাবছি। তো যাই হোক, ঝড় উঠেছে, দরজা জানলা সব বন্ধ করে রাখবি। বন্ধ বন্ধ, বুঝতে পেরেছ তো? তো মন্দুরানি কেন কেন এত নেকাপনা কিসের জন্য? মানুষের কথা শোনার জন্য না? হ্যাঁ, কমেন্ট বক্সটা দেখেছো তো? ওর জন্যই বোধহয় খুলে রাখো কমেন্ট বক্সটা। আর লোকে আসবে আর এসে চারটি গালাগালি দিয়ে যাবে, সেইটা শোনার জন্য বসে থাকো, আর ভিডিওতে ওই সমস্ত ন্যাকামি দেখাও। ঝড় উঠেছে, এটা ঝড়ের আওয়াজ, এ বাবা, এখানকার ঝড় এরকম হয়, বাবা
মন্দুরানী, কবে তুমি অন্য গ্রহ থেকে ল্যান্ড করলে আমাদের এই পৃথিবী গ্রহে? হ্যাঁ, বাপরে বাপ, আবার কবে যাবে গো তোমার গ্রহে? একটুকে নিয়ে যাবে গো, আমি না দেখতে চাই যে অন্য গ্রহ কীরকম হয়, ওখানকার মানুষজন কীরকম হয়, ওখানকার খাওয়া দাওয়া কীরকম হয়, মানে সব কিছু A to Z দেখতে চাই। হ্যাঁ, মানে বিদেশ বিভূও বলতে পারছি না, ওই সবাই বলছে না লন্ডন থেকে এসেছে, প্যারিস থেকে এসেছে, ও বোধহয় কোন একেবারে কোন বিদেশ থেকে যেন এসেছে, আমি এইসবও বলতে পারছি না। বিশ্বাস করো, ওই লন্ডনের ঝড়ও এইরকমই হবে, আমেরিকার ঝড়ও ভাই এইরকমই হবে। ওরে বাবা, আমরা তো পৃথিবীতে বাস করি, হ্যাঁ, ওই একই তো হবে, কি আর এমন কি আর ফারাক হবে, ওই 19 আর 20 হবে। কিন্তু তুমি এমনভাবে বললে না যে বাবা এখানকার ঝড় এরকম হয়, আমার মনে হলো যে তুমি বোধহয় অন্য গ্রহ থেকে এসেছো। বিশ্বাস করো, অন্য গ্রহে বোধহয় অন্যরকমভাবে ঝড় হয়, আর আমাদের এখানে এসে এইরকম ঝড় দেখে তোমার কাছে এটা নতুন একটা বিষয়, তার জন্য তুমি এইরকমভাবে মানে অবাক হচ্ছ, এইরকমভাবে রিয়্যাক্ট করছো, এটা আমার মনে হলো, তার জন্য আমি বললাম। ঠিক আছে, কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। ভাও, এখানকার ঝড় এরকম হয়? এ বাবা, এত পাতা উঠছে কেন? হ্যাঁ, ঝড়ে এত পাতা উঠছে কেন? ও আচ্ছা, যেহেতু তো গ্রামে তো প্রচুর গাছ বেশি, তার জন্য গাছের পাতাও বেশি, আর তার জন্য ঝড়ে উড়ছেও বেশি। আচ্ছা, আমি ভুল করেছিলাম বুঝতে। এ বাবা, এত ধুলো কেন? ঝড়ে এত ধুলো উঠছে কেন? ও আচ্ছা, এখানে তো মাটির রাস্তা, তো আমি তো ভুলেই গেছি, আমাদের ওখানে তো মাটি ফাটির ওই সমস্ত রাস্তার তো কোনো আমরা ধারি না আমাদের গ্রহে, ও মাটির রাস্তা তো, তার জন্য এত ধুলো। ও আচ্ছা, বুঝতে পারলাম। একটু না লেটে বোঝো তুমি, বুঝতে পেরেছো? মানে যখন বোঝার সময়, তুমি কিন্তু সময় পেরিয়ে গিয়ে তারপরে তুমি বুঝতে পারো। ওতে কি হয় বলো তো? ওতে না মানে সময় নষ্ট হয়, অনেক কিছু নষ্ট হয়, অনেক কিছু, বুঝতে পারছো তো? নিজের জীবনটা দিয়েই তো বুঝতে পারছো কি নষ্ট হয়। হ্যাঁ, তো সঠিক সময়ে সঠিক জিনিসটা বুঝতে হয়, না হলে এইরকম জিনিসটা হতো না। তারপরে যাই হোক, তারপরে হচ্ছে ভাইয়ের বউকে কি বলছো? বিশ্বাস কর, এইরকম তোদের এখানকার ঝড় আর আমাদের ঝড় আকাশ পাতাল পার্থক্য। বিশ্বাস কর, এই আকাশ বাতাস। শোন, জানিস তো এই গ্রামের ঝড় না, তোদের এই গ্রামের ঝড় আমি প্রথম দেখলাম, জানিস তো? এটা হচ্ছে আকাশের রিয়াকশান ছিল, বুঝতে পেরেছো? মনের ভিতরে, এটা বাইরের রিয়াকশান না কিন্তু। হ্যাঁ, তোমরা আবার গুলিয়ে ফেলো না যেন। মানে কি বলবো মন্দুরানী, কি বলবো, এটা কি বেঁকে যাচ্ছে না কি বলো তো? হ্যাঁ মন্দুরানী, তোমার যত বয়স বাড়ছে, হ্যাঁ ভালো এভাবে থাকা ভালো। একটু মানুষের একটু গালাগালি না শুনলে কি ভালো লাগে বলো? প্রত্যেক দিন ভালো ভিডিও দিচ্ছিলে, ভালো লাগছিল না? একটু ন্যাকাপনা না করলে, একটু কমেন্ট বক্সে একটু লোকে একটু ধুয়ে না গেলে তোমার তো বোধহয় আবার ভাত হজম হয় না, রাত্রিবেলা ঘুমও তো বোধহয় আসে না ভালোভাবে। তার জন্যই একদিন ভালো দাও, দুদিন তারপরে শুরু করে দাও। হ্যাঁ, তো যাই হোক, তারপরে বৃষ্টিতে ভিজলে, সুন্দর বৃষ্টিতে কি সুন্দরভাবে ভিজলে, বরটার সাথে থাকলে আরও একটু ভালো লাগতো জিনিসটা, ব্যাপারটা দেখতে, তাই না? একটু রোম্যান্টিক ব্যাপার হতো। এখন তো সবাই, কেউ কারোর 12 বছর বিয়ের পরেও প্রেমিক, কত মাখো আটো একেবারে সম্পর্ক। ওকে খাইয়ে দিচ্ছে, ও তাকে খাইয়ে দিচ্ছে, ওর কপাল টিপে দিচ্ছে, ও তোর কি সমস্ত টিপে দিচ্ছে। মানে একেবারে কি বলবো, সম্পর্কের একেবারে মাখামাখি একেবারে ব্যাপার স্যাপার। আরেকজন দেখো, এই মানে তোমার কথাই বলছি, 15 বছর পরও কীরকম একটা মাখো একটা সম্পর্ক, বেশ ভালো এইরকমভাবেই যদি সবাই থাকতে পারতো, 15 বছর 20 বছর পরেও সম্পর্ক যদি এইরকম থাকতো স্বামী স্ত্রীর, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। তাও যে কেন মাঝে বিপথে চলে যায় মানুষ, তা মানুষই তো যাবে বলো না? কেন যে বলি বারবার একই কথা? হ্যাঁ, কেন বলি? মানুষকে তো ভালো হতেও দিতে লাগে না। এটা আমি কোনো ব্যঙ্গ করছি না, সত্যি বলছি, এটা কোনো ব্যঙ্গ করছি না। এই সমাজ, আমাদের এই সমাজই তো ভালো হতে দেয় না মানুষকে, তাই না? মানুষ ভুলতে চাইলেও সেই পুরনো জিনিস ঘেটে মানুষের বলতেই হবে, তাই না? তো আমি চেষ্টা করি যতটা না বলার। কেউ কারুর জীবন নিয়ে ভালো রয়েছে, সুখে রয়েছে, শান্তিতে রয়েছে, এটাই ভালো। আগে কী ঘটেছে না ঘটেছে সবারই পাস্ট থাকে, তাই না? সবার জীবনেই ভুল থাকে, কেন বলতে বসি? খালি সেটাই ভাবছি, না এইসব বলা ঠিক নয়। তো যাই হোক, ওই চান করাটা বেশ ভাল লাগলো, মানে আরও জিনিসটা আরও সিনেমেটিকভাবে হতে পারতো। ওটা যেহেতু এক জায়গায় বেড়াতে গেছো, তার জন্য অত সুন্দর করে একটু ন্যাকাপনা করে একটু বোধহয় লজ্জা লাগছিল বলো তো।
অতটা সুন্দরভাবে করতে পারোনি। নিজের বাড়ি হলে ব্যাপারটা আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতে, সেটা বুঝতেই পেরেছি যে লজ্জা লজ্জা পাচ্ছিলে। তার যদিও তোমার একটু লজ্জা টজ্জা একটু কমই আছে, বাইরে বেরিয়েও কি সুন্দর কথা বলো, কে কী দেখছে না শুনছে অত কিছু তুমি পরোয়া ঠরোয়া করো না। তবুও একজনের বাড়িতে গেলে একটা তো একটা মানে বাধো বাধো ব্যাপার তো একটা থাকেই। তো যাই হোক, তবুও যেটুকু হয়েছে ভালোই লাগছিল বেশ দেখতে, শুয়ে বসে বেশ ভালো লাগছিল। আচ্ছা, এরপরে শুরু হলো তোমার মেয়ের ন্যাকাপনা। সেই রকম মা সেই রকম মেয়ে, হ্যাঁ, উঠোনের জলে নাকি ডুবে যাবে। হ্যাঁ, 8-9 বছরের একখানা ধীরিঙ্গি মেয়ে হয়ে গেল, ও নাকি উঠোনের জলে ডুবে যাচ্ছে। মাঠ থেকে দেখে তো এই সমস্ত ন্যাকাপনাগুলো, আর এই সমস্তগুলো শিখবে। এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে দেখে দেখে শেখা, বুঝতে পেরেছো? আর কিচ্ছু নয়। তারপরে কারেন্ট চলে গেল। সেই ঝড় বৃষ্টিতে 12টার সময় কারেন্ট গেছে, 4টে 4:30 বাজে, তখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আমরা কি দেখিনি মন্দুরানীর বাড়িতে কারেন্ট চলে যেতে? হ্যাঁ, দেখিনি? এই যে মাঝখানে গরমে খালি 2 দিন পর পর বলছিল না কারেন্ট নেই কারেন্ট নেই। সেই একদিন মনে আছে, ওই যখন গ্যাসের প্রবলেম হচ্ছিল, গ্যাস নেই কারেন্ট নেই, ইন্ডাকশন কাজ মানে ইন্ডাকশানেও রাঁধতে পারছে না, মনে আছে? জল নেই ট্যাঙ্কিতে। হ্যাঁ, ওইখানে কারেন্ট ফারেন্ট যায় না, অন্য গ্রহ তো, মানে ওই সমস্ত অন্য গ্রহতে মানে কি বলবো, মানে ভুলে যায় ওখানকার মানুষজন। 2 দিন আগে নিজেদের বাড়িতে কি হয়েছিল সেই সব মানুষ ভুলে যায়। তো ওটাই হচ্ছে ব্যাপার আর কি। তো বলছে যে কী রে, এরকম হয় নাকি কারেন্ট এইরকম থাকে না ঘন্টার পর ঘন্টা? তো তখন ভাইয়ের বউ বলছে যে হ্যাঁ থাকে তো, এরকমই হয় জানো তো, কারেন্ট থাকে না। তাহলে তো তোরা বল, এডিট করতে তো তোদের অসুবিধা হয়, ভিডিও বানাতেও তো অসুবিধা হয় যখন ফোনে চার্জ টার্জ থাকে না। হ্যাঁ, কী করবে, অসুবিধা তো হয়ই। তারপরে মন্দুরানী কী বলল কথাটা, যে খালি ভালোটা নেব খারাপটা নেব না, তাই কখনো হয়? আর তার সাথে তখন হচ্ছে ভাইয়ের বউ আর কি বলছে যে হ্যাঁ, তুমি গ্রাম ভালোবাসবে, গ্রামের ঝড় ভালোবাসবে, গ্রামের প্রকৃতি ভালোবাসবে, কিন্তু এই ঝড়ের পরে এই যে কারেন্ট থাকবে না, হ্যাঁ, এতক্ষণ ধরে, তারপরে অন্ধকারে বসে থাকতে হবে, এগুলোকেও ভালো না বাসলে হবে? তো মন্দুরানী বলছে হ্যাঁ, যাকে ভালোবাসবা তার সবটুকু দিয়ে ভালোবাসবা। একদিন আগের ভিডিওতে এটা কি ছিল? হ্যাঁ, একদিন আগের ভিডিওতেই আমরা কারোর ভিডিওতে কি শুনেছিলাম, যে আমার ভিউয়ার্স সেটা নেগেটিভ হোক বা পজিটিভ, ওই যে একটা কোন বইয়ের প্রাক্তন বোধ হয় না, ওই বইয়ের একটা ডায়লগ আছে না অপরাজিতা আর্যর, যে আমি ভালোটা নেব খারাপটা নেব না, তাই কি কখনো হয়? সেম কথা একদিন বাদের ভিডিওতেই আমরা আরেকজনের মুখে শুনলাম। এটা কি কোইন্সিডেন্স, নাকি বিষয়টা মানে একদিন আগেই কারোর মুখ থেকে শুনে বিষয়টা মাথায় ছিল, তার জন্য সেটা বেরিয়ে গেছে ভিডিওতে? যদিও এডিট করে বাদ দেওয়া যেত, কিন্তু আমাদের মন্দুরানী তো কন্ট্রোভার্সি চায়, কতটা ভালোবাসে কন্ট্রোভার্সি সেটা আমরা সবাই জানি। তো এই জায়গাটা কিন্তু ইচ্ছে করেই রাখা। ও কিন্তু চাইলে এটা বাদ দিতে পারতো। এবং ও যে ভিডিও দেখে সেটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? সেও যে তার ভিডিও দেখে এবং এও যে তার ভিডিও দেখে। দেখো, আমরা ভাই মানুষ, আমাদের এই কিউরিসিটি বলো, এই কৌতূহল বলো, জাগবেই যে দেখি তো কী করছে, তো চলো দেখি তো কী করছে। এটা হবেই, এটা কোনো খারাপ বিষয় আমি বলছি না, যে এটা খারাপ কাজ করছে বা আবার কিছু হচ্ছে না। এটা মানুষের কৌতূহল, এটা মানুষ মাত্রে করবেই, যতই রাগ থাকুক অভিমান থাকুক যাই থাকুক না কেন। তো সেটাই হচ্ছে বিষয়। সেটাই হচ্ছে বিষয়। একদিন আগে হয়তো ব্যাপারটা শুনেছিল, তো সেটাই মাথার মধ্যে ঘুরছিল, সেটা এসে নিজের ভিডিওতেও কিন্তু সেই ডায়লগটাই দিয়ে গেল মন্দুরানী। ভালো ভালো ভালো। দেখো, আমি কিন্তু কিছু লিঙ্ক করার চেষ্টা করছি না। আমি বারবারই বলছি, যে যার জায়গায় ভালো আছে সেও অনেক দূর এগিয়ে গেছে, তুমিও তোমার স্বামী সন্তান নিয়ে ভালো আছো, বা যাই হোক ভালো থাকার চেষ্টা করছো, বা ভালো থাকতেই হবে এইখানে। হ্যাঁ, তো দুজনকে লিঙ্ক করে কোনো মানে কি বলবো, কন্ট্রোভার্সি করার প্রয়োজনীয়তাই নেই, দরকারই নেই, কিন্তু ওই আর কি মাথাতে আসলো তার জন্য একটু বলা, বুঝতে পেরেছো? তাছাড়া আর কিছু নয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এরপরে সন্ধ্যাবেলা বর এলো। কয়দিন দেখা হয় না এই বরের সাথে, একদিন না 2 দিন, মাত্র 2 দিনে বর এসে ডাকছে দিদি, কই দিদি, মানে বাচ্চাটাকে, দাদা দাদা। আর তখন আমাদের রানী, আমাদের মন্দুরানী গিয়ে ক্যামেরা করে, কী করছিলে গো, ক্যামেরার পেছনে কী করছিলে? যাই দেখে তোমার বর, হ্যাঁ
কি যেন, কি হলো, হ্যাঁ? আর এদিকে মন্দুরানী, কুত্তা, কুত্তাটাকে কেটে দেওয়া যেত না? কুত্তাটাও কি আমাদের শোনাতে হচ্ছিল? বর বউয়ের মাখো সম্পর্ক, ওইদিকে পেছন থেকে আকাশ বলছে, ও বাবা টুরু লাভ একেবারে, তাই না? ওইটাও শুনছি। তো একেবারে দুদিন বাদে বরকে দেখছে, আর একেবারে কি যে হচ্ছিল মন্দুরানীর মনের মধ্যে, সারা শরীরে মনে হচ্ছিল যে গিয়ে জড়িয়ে ধরি বরকে, তাই না? তো জড়িয়ে ধরতে তাতে কি হয়েছিল? সেটা কোনো বড় বিষয় নয়। বরকে জড়িয়ে ধরবে না তো কাকে জড়িয়ে ধরবে? যত সব, হ্যাঁ? ওই মনের মানে মনে যেটা হচ্ছে সেটা প্রকাশ করে দেবে, বুঝতে পেরেছো? ওই মনের ভেতরে রাখবে না। বা ক্যামেরার আড়ালে আবডালে করারই বা কী হয়েছে, হ্যাঁ? ক্যামেরা তখন করছিলে, তখনই তোমার বিষয়টা ইচ্ছা করছিল, তখনই করে ফেলতে, সিম্পল। এতে কারোর কিচ্ছু বলার থাকতে পারে না। তোমার বরকে তুমি জড়াবে, তুমি হাক করবে, তাতে কার কি বলার থাকতে পারে? তো বেশ ভাল লাগছিল কিন্তু, হ্যাঁ, যে ওদিকে বর কী হলো করে তোমাকে ভেঙাচ্ছিল, আর তুমি এদিক থেকে কুত্তা, হেভি লাগলো কিন্তু বিষয়টা। তো যাই হোক, তারপরে বিষয়টা বুঝলাম না, তোমার বরকে দিয়ে আবার গিফট আনালে, ওই যে কাদের, হ্যাঁ, মেজো বৌদির জন্য, তারপরে ও আরেকজন কে, ওটা বড় বৌদি না কি জানি না অত, তো তাদের জন্য গিফট আনালে আবার নাইটি, তারপরে চাদর, মানে ব্যাপারটা বুঝলাম না। মানে তুমি যখন এলে তখনই তো নিয়ে আসতে পারতে, মানে তুমি 4 চাকায় এলে, হ্যাঁ, মানে ওটা তো আরও বেশি সুবিধাজনক ছিল 4 চাকায় নিয়ে চলে আসা। আর বর তো নিশ্চয়ই বাইকে এসেছে, তাহলে বাইকে আবার আরেকখানা ব্যাগের মধ্যে ওইগুলো আনা, গিফটগুলো, মানে মানে ওই আর কি ঝামেলার বিষয়, সেটাই আর কি বলতে চাইছি। তো মানে বিষয়টা বুঝলাম না, মানে ওখানে গিয়ে মনে হয়েছে যে ওদের জন্য গিফট আনা হয়নি, আনার দরকার ছিল, মানে মানে কি মাথায় চলছিল তোমার, মানে তুমিই জানো। তো যাই হোক, তারপরে সন্ধেবেলা বেরোলে, উফ বাবা, বেড়াতে এসেও, হ্যাঁ, মানুষের বাড়ি ঘুরতে এসেও বরকে দেখে, আমি 2 দিন বাড়ির থেকে বেরোইনি, আমাকে নিয়ে চলো, আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো বাইকে করে। মানুষের বাড়ি ঘুরতে এসেও ইচ্ছা করে যে বাড়িতে রয়েছি, ঘুরতে যাব। আরে একটা জায়গা পরিবর্তন হলে তো তখন মানুষের এমনিই ভালো লাগে, বাচ্চা কাচ্চা রয়েছে ওখানে, হ্যাঁ, সবাই রয়েছে, সারাদিন গল্প গুজব করছো, তাও মনের মধ্যে হচ্ছে যে 2 দিন ধরে বাড়িতে আছি, বেরোতে হবে। বাবা, বাড়িতে থাকতে যে তোমাদের কি কষ্ট আমি বুঝে পাই না। তো যাই হোক, তারপরে ওরা আর কী করবে, ওরা বাধ্য হয়ে গাড়ি বার করে তারপরে হচ্ছে কোন জায়গায় গেল। জায়গাটা কিন্তু হেব্বি ছিল, হেব্বি। আর সবথেকে বেশি ভালো লাগছিল কেন বলো তো? আকাশের চাঁদ, তাই না? একদম মানে হেব্বি, চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে, আর আকাশের চাঁদ, ব্যাপারটাই মানে কি বলবো, মানে জাস্ট ভাবো, সিনটা শুধু ভাবো। আর সাথে তোমার প্রিয় মানুষগুলো, চুমু, তার সাথে যদি আরও মানে রোম্যান্টিক মানুষজন যদি থাকতো, মানে বরগুলো যদি আরও বেশি রোম্যান্টিক হতো, তাহলে বিষয়টা আরও মানে মাখো হতো। এরকম না একটা মানে শুনেছিলাম, ওই যে শান্তিনিকেতনে ওই সোনাঝুরির হাট বসে না, ওইখানে সেই কিসের সময় বেশ বলছিল, মানে কোথাও একটা শুনেছিলাম, মানে ভিডিওতেই, যে কিছু একটা মেলা ফেলাতে নাকি এমনি ওই পূর্ণিমার সময়, হ্যাঁ, ওই যে সেই সাঁওতালরা নাচে না, ওই যে সেই এক জায়গায় হয়ে, হ্যাঁ, সেই ঘুরে যে নাচগুলো করে, তো বলছিল যে রাত্রিবেলা জ্যোৎস্না রাতে, ভাবতে পারছো, শুধুমাত্র উফ, গায়ে কাটা দিয়ে ওঠে, শুধুমাত্র ওই জ্যোৎস্নার আলো, আর ওই রকমভাবে গান হবে, নাচ হবে, আর ওরা যেই সমস্ত আর কি ওই জিনিসগুলো বাজায়, কি বলে ওই সমস্ত বাদ্যগুলোকে জানি না, তো ওই সমস্ত বাজিয়ে ওই রকম নাচ হবে, হ্যাঁ, ওইগুলো নাকি দেখতে চায় অনেকে, ওইখানে বেড়াতে গেলে ওই সমস্ত নাকি দেখতে চায়। তো খালি ব্যাপারটা ভাবো, জ্যোৎস্নার রাত, কোনো লাইট নেই, কিচ্ছু নেই, শুধু ওই আলোর মধ্যে, হ্যাঁ, আমি ভাবছি যে কবে যেতে পারবো ওই রকম সিনারিতে, ওই রকম মানে দৃশ্য উপভোগ করতে, কবে যে যেতে পারবো তাই ভাবছি। আমিও দেখিনি কখনো, আমি শুনেইছি। তো ভাবো, ওই রকমের মধ্যে নাচ করা, ওই রকমের মধ্যে খাওয়া দাওয়া করা, পিকনিক করা, বিশাল তো সেইটাই আমার মনে হচ্ছিল, এই যে তোমাদের এই ঘুরতে যাওয়া দেখে, আকাশের চাঁদ দেখে, তারপরে হচ্ছে ওই সিনারিগুলো দেখে অন্ধকার ঘুটঘুট করছে, বিশাল ভালো লাগছিল, মনে হচ্ছিল ইস যদি যেতে পারতাম। তারপরে আকাশ আর হচ্ছে তোমার বর দুজনের আবার প্ল্যানও কি হলো রাত্রিবেলা, ওই আর কি বলছিল, এরকম একখানা রাতে, সারা রাত ওই রকমভাবে থাকতে হবে, শিয়ালের আওয়াজ, ওই রকমভাবে পিকনিক করতে হবে ওই রকম একখানা জায়গায়। তারপরে তুমি কি বললে যে কারা থাকবে, তুমি আর আকাশ, আর হচ্ছে আমরা বউগুলো কি করবে? তো তখন তোমার বর বলছে বউগুলো আবার কি করবে, বউগুলো বাড়ি থাকবে। তখন আবার মন্দুরানী বলছে, হ্যাঁ কি বললে আমরা কোথায় থাকবো? তখন তোমার বর কি বললো, কোথায় আবার থাকবে, আমার সাথে থাকবে। ওফ, দারুণ হেব্বি।
আরেকজন তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই সমস্ত তো দেখতে পছন্দ করে না। ও দেখবে কার বাড়িতে ঝামেলা হচ্ছে, কার বাড়িতে অশান্তি হচ্ছে, কার বর কার বউকে ধরে দিচ্ছে। ও তো এই সমস্ত দেখলে পারে ও রাত্রিবেলা শান্তির ঘুম ঘুমাতে পারে। আর যখন এই সমস্ত দেখবে, ওরে বাবা, ঘুমটুম উইরা যাইব। ওই খালি 2 দিন পর পর বলে না, আজকে ঘুম হয় নাই, সারা রাত ঘুম হয় নাই, সারা রাত ওই জায়গা রয়েছি, হ্যাঁ, সারা রাত এই হয়েছে ওই হয়েছে, হ্যাঁ, বারবার ঘুম ভাঙা গেছে। কেন কেন? ও লোকের ভালো দেখতে পারে না তো। যখনই দেখবো কারোর ভালো, তখনই ওই রকম রাত্রিবেলা ঘুম হইব না। আর যখনই দেখবো কারোর সংসারে কিছু বাজছে, ও যে কী শান্তির ঘুম দেবে। একবারে ওই 1টার সময় ঘুম দেবে, আর পরের দিন সকাল 8টার সময় ঘুম ভাঙবে। তো এগুলো একটু কম কম করে দেখাবে, বুঝতে পেরেছো? নজরটা একটু কম লাগবে, এটাই বলার বিষয়, বক্তব্য। তো যাই হোক, ভিডিওটা বেশ মানে নাটখাট টাইপের, বেশ দুষ্টু মিষ্টি, হ্যাঁ, মানে টক ঝাল মিষ্টি, বেশ ভালোই লাগলো কিন্তু ভিডিওটা। বিশেষ করে ওই মাখো মাখো প্রেম। চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। তো চলো, মন্দুরানী স্পেশাল ভিডিও কীরকম লাগলো তোমাদের জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই।